আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, কারণ কাল ঝড় বৃষ্টি হয়েছিল। কয়েকদিন গরমের পরে এই ঝড় বৃষ্টিতে ভালোই ঠান্ডা হয়েছে পরিবেশ। তো কাল একটা সবেদা পাওয়া গেছে, এটাকে আজ মাখা করব। প্রায় 13-14 বছর পর আজ সবেদা মাখা খাবো। এই মাখা খাওয়া নিয়ে জীবনে অনেক গল্প রয়েছে আমার। আমাদের বাড়িতে আর আমাদের বাড়ির দুই পাশের কাকাদের বাড়িতে, এই 3টে বাড়িতে সবেদা গাছ ছিল। যখন শীতকাল আসতো তখন গাছে তেঁতুল পাকতো আর সবেদাগুলো বেশ বড় হয়ে যেত। আর এই গাছের পাকা তেঁতুল আর এটা খেতে ভীষণ টেস্টি লাগে। আমরা কয়েকটা বান্ধবী মিলে প্রতিদিন করে সবেদা মাখা খেতাম। মাঝে মধ্যে আবার মাখা শেষ হওয়ার পরে অনেক লোকজন আসতো খাওয়ার জন্য। সবাইকে দেওয়ার পরে আমাদের একটুখানি থাকতো, ওটুকুন খেয়ে পরে আবার নতুন করে মাখতাম, কারণ একটুখানিতেই মন ভরতো না আমাদের। আমার এটুকুন অনেক পুরানো তেঁতুল, এটা কিন্তু খুবই ঝিরিঝিরি করে কাটতে হবে, না হলে ভাল লাগবে না খেতে। তো এখানে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা আর তেঁতুল নিয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে চটকে মাখতে হবে। সবেদা যদি বেশি কচি থাকে তখন একটু চিনি দিলে ভালো লাগে, আর যদি বেশি বড় হয়ে থাকে পাকার মতো অবস্থা হয় তখন চিনি দেওয়া লাগে না। ভালো করে মাখার জন্য এটা বেশ নরম হয়ে গেছে। তো মাখা হয়ে গেছে, যারা খাবেন তারা চলে আসুন। এটা কিন্তু ভীষণ টেস্টি একটি খাবার, না খেলে বুঝতে পারবেন না। আমার এখন মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় ফিরে গেছি।